রাজনীতির রং বদল আর নাটকীয়তায় তিনি অপ্রতিদ্বন্দ্বী। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, আবার কখনো স্বতন্ত্র। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের ঝুলিতে আছে বহু পরিচয়। দীর্ঘ বিরতি দিয়ে এবার তিনি খবরের শিরোনামে এসেছেন নতুন দল এনসিপির হাত ধরে। এম মঞ্জুর আলমের রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল আওয়ামী লীগ নিয়ে ১৯৯৪ থেকে ২০১০। টানা ১৬ বছর তিনি দলটির কাউন্সিলর ছিলেন। এরপর ২০১০ সালে তিনি যোগ দেন বিএনপিতে। সেই নির্বাচনে তিনি চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালে নাটকীয়ভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন তিনি। নিজেকে পরিচয় দিতে শুরু করেন সমাজসেবক হিসেবে। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং পরাজিত হন। এমনকি বিএনপির কেন্দ্রীয় নেতাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেও তিনি বারবার আলোচনার জন্ম দেন। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সাথে তার ঘরোয়া বৈঠক চট্টগ্রামের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি আবারও মেয়রের চেয়ারে বসার পরিকল্পনা করছেন। এই বৈঠক নিয়ে বর্তমান মেয়র ডক্টর শাহাদাত হোসেন জানান, আওয়ামী লীগের সাবেক নেতার সাথে এই গোপন সাক্ষাৎ কেবল সামাজিক সৌজন্য নয়, বরং একটি রাজনৈতিক আঁতাতের ইঙ্গিত। যদিও মঞ্জুর আলম এসব গুঞ্জনকে পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, তিনি এখন সমাজসেবক এবং হাসনাত আব্দুল্লাহ তার বাসায় কেবল মেহমান হিসেবে এসেছিলেন। সমাজসেবার আড়ালে মঞ্জুর আলম আবারও চট্টগ্রামের রাজনীতিতে নিজের জায়গা করে নিচ্ছেন কিনা তা নিয়ে জনমনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।